এক লোক কিছু পাখি পালে, পাখি তো পাখিগুলারে মানুষ শিকার করে নিয়ে যায়, জাল দিয়া খেও দিয়া পাখিগুলার এনে জব করে খায়। ওই লোক চিন্তা করতেছে পাখি পালবো কেমনে, পাখিগুলা তো বোকা, কেউ সামান্য একটু গম ছিটাই দেয়, পাখি খাইতে শুরু করে, আরেকজন এসে জাল দিয়া খেও দিয়া পাখিগুলা ধরে নিয়ে যায়। এখন উনি বুদ্ধি কইরা পাখিগুলার একটা 3টা লাইন মুখস্থ করাইছে। কোনো মানুষ আসলেই পাখিগুলারে মুখস্থ করাইছে, শিকারি আসতেছে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। 3টা লাইন পাখিগুলারে মুখস্থ করাইছে। কথা কি বুঝতেছেন? কি মুখস্থ করাইছে? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন পাখি এটা মুখস্থ করছে। এখন উঠান দিয়া যখন কেউ হাইটা যায় তখন সবগুলো পাখি একসাথে বলে, পাখি শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই গোলাম আলো ফাটিমি কেবে কইতেন না, খাইলে কি? এখন যেই শিকার করতে যায় এখন সব পাখি একসাথে চিৎকার করতে থাকে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন যারা জালটা লইয়া ধরতে যায় তারা উঠটা দেয়, আরে কখন সাংঘাতিক পাখি, এদিকে ধরন যেত না। আরেকটা কই কিরে, যে যায় তার লগে পাখি এই কথা কয়। আচ্ছা আমি একদিন দেখেছেন টেস্ট করে, হাতে কুনি জেল লইয়া গেছে, গিয়া সেটা দুগলা গম তে গেছে, পরে কথা আছে শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। তে সব কথা শূন্য, দুগলা গম যখন ছিটা দিয়া দিছে, পাখি কি বইয়রিছে না খাইতে আছে? কথা কনা সিটে এই পাখি কি বৈশরিছে না খাইতে আছে? কিন্তু কি কইছে তখন? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। ওরা যারা বলতেছে খাইলেই মৃত্যু, তারা কি বইয়রিছে না খাওয়া শুরু করে দিছে? তাইলে বোঝা গেল ওই যে শিকারি সে বুঝা ফেলাইছে, এটা মুখস্থ করছে, তো এটার অর্থ বুঝছে না। ঠিক কিনা কর? তারা এটা মালিকে মুখস্থ করাইছে, এই কথা সে কি কইতে আছে সেইটা বুঝছে না। বুঝলে তে কোনো গম খাইল নয়, বোঝা গেল এটা তার মুখস্থ, তে বুঝছে না। আমার বাংলাদেশের মানুষ পাখি যেমন মুখস্থ করেছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু, আমার বাংলাদেশের মানুষ মুখস্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি জানে না, মানে না, এই জন্য তারা শিকারির খপ্পরে পড়ে গেছে। ঠিক কিনা বলো? কয়েকদিন পরে আমরা নির্বাচন আইব না? নির্বাচন আইলে দেখবেন এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদকান্দি অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া এবারে সাহায্য সূর্য গিয়া নমিনেশন পেপার সাবমিট করে, যদি জেলাত করণ লাগে জেলা প্রশাসকের এনো। এবারে নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনন দরকার, এর আগেও করলে এই সমাজটাতে এবারে আসিল নি রে, কথা কেন আসিল নি? এতদিন করলাম টুফি মাথার দিছে না, এবারে নির্বাচনে দাঁড়াইব দেখিয়া এবার একটা টুফি কিনছে, টুফি মাথার দিছে, ফাঁস করুক না হইলে ফেল করুক। এবারে ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে, সামনের 5 বছর এবার টুফির খবর নাই। তাইলে বোঝা গেল যারা 12 মাস টুফি মাথার দিয়ে রাখে তারা ইসলাম লইয়া রাজনীতি করে না, যারা নির্বাচন আইলে ফর্তি মাথার দেয়, টুফি মাথার দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? এই কথাটি আমরা জানি না, রাখা দরকার আছে, দরকার আছে নিও, দরকার আছে। আবার চাইয়েন নি, আবার নি খোড়া দেন চাইয়েন, এটা সরম পাইব না, এটা কোয়ার দরকার না। আমি যে কইয়া রাখছি দেখালি হুন্ডারা হ্যান তো এসব, আল্লাহ যেন মাফ করে সবাই করে আমি। আমি গত কিছুদিন আগে কুমিল্লা আমার বাসার কাছে সেলুলো গেছি চুল কাটাইতাম, তো তে অনেক পুরানা হিন্দু, তে আবার আমার লগে খুব খাতির, তে আমার কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ করছি। আমি কয় স্যার, তো তে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে কি মুসলমান হইছে? কথা কেন মুসলমান হইছে? কে রে, আপনি যেই কলমা পড়ছেন হ্যাঁ তো দুই কলমায় পড়ছে, হ্যাঁ মুসলমান হইল না কে রে? তা আপনি কি বিশ্বাস করছেন? আপনি যদি বিশ্বাস করতেন তাহলে কলমা ফইরা তো আপনি মাজারও গেলেন না। কলমা ফইরা আপনি মানব রচিত মতবাদ প্রচার করার জন্যে, সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আপনি জীবনে আপনি মুসলমান হিসেবে আন্দোলন করতে পারেন না। আপনার বিশ্বাস থাকা দরকার জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই, ওখানে বুঝের ভিতরে কথাবার্তা শেষ হয়ে দিব। আমিন কর, জোরে কর। আচ্ছা, তাইলে পাখিয়ে না কি কইছিল?
শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। পাখি যেমন মুখস্থ করছে, অর্থ বুঝছে না। আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুখস্থ করছি, অর্থ বুঝি নাই, এই জন্য আমাদেরও মৃত্যু। ঠিক কিনা? আমরাও ফালানি গেছি, বরবাদ হয়ে গেছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আল্লাহর নবীর এন্তেকালের গইনা ৮১ দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে সেই দিন সাহাবা ছিল ১,৪০,০০০। সুবহানাল্লাহ হয় না? ১,৪০,০০০ সাহাবা ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন। আমার নবী উটের পিঠে বসে আছেন। গুধুলি লগ্ন পরন্ত বিকিল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদ টুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, আমার এই সুন্দর নবী উটের পিঠে বসে আছেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্যের সোনালি রুটটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। মৃদুমন্দ বাতাস, আল্লাহ নবী সবার গায়ের ভিতরে একটা মৃদুমন্দ শিহরণ। হঠাৎ করে সাহাবারা তাকিয়ে দেখলেন নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালের ভেতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী যে উটটার পিঠে বসা ছিলেন, আস্তে করে উটটা বসে পড়ল। সাহাবায়ে কেরাম বুঝলেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ, কারণ ওই ওহীর লোড সইতে পারে না ওট। ওহীর যে একটা ওজন পাওয়ার, এটা ওটটা সইতে পারে নাই, এই জন্য ওটটা আস্তে করে বসে পড়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীর মাঝে জানিয়ে দিলেন, বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি একবার তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এ বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এ বিরাট খালি জায়গাটুকুন ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলবে, ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেবে। পড়ার দরকার আছে নাকি না? যিনি এত পরিমাণে সওয়াব দিবেন ওই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার ওই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে কোন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, গৌরীপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়?
আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, হর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। কে বানিয়েছেন? আল্লাহ। যেহেতু আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহ নিজেই জানেন কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। ঠিক কিনা? আল্লাহ জানেন। আল্লাহ যত জানেন আমরা তত জানি না। আমরা বোকা, আমরা নির্ভুল। ভাই একটু পেছনে যান, দেখতে পাচ্ছেন, ওরা দেখতে পাচ্ছে না। আর একটু সরে, আপনি এই কাটতে জগৎ কোন করবেন, একবার ফিক্সড হইয়া বলবেন। বাবা বিরক্ত করে না, তবে তো লক্ষ্মী শোনাচ্ছেন, বিরক্ত করো কেন? আমিন বলেন। তাইলে মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে এটা আল্লাহ যত জানেন, দুনিয়ার আর কেউ তত জানেন না। ঠিক কিনা বলেন? এখন আল্লাহর এই জানাটা মানুষকে জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীরা বলেছেন কি, যদি দিন মানো তাইলে তোমরা সফল খাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহু, তোমরা হবা সফল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু আমার কথা না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হবে। এই কথা কি আমার না আল্লাহ? তা আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, পীর সাহেব হুজুর আসলে বলি, তারপরে মাহফিলে জিকিরের মাহফিলে বলি। আমরা তো জিকির করি, এখনো তো আমরা কয়বার কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা সফল কাম না, আমরা সফল কাম হইতে পারি নাই। কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ
এই শব্দের অর্থ, এই বাক্যের অর্থ আমিও এখনো পুরোপুরি বুঝি নাই, গোলাম মাওলা ফারুকি ভাইও পুরোপুরি বুঝে নাই, আমার আবু বকর ইবনে জেহাদি ভাই, আহা, ওনার কথা বললেই ওনার আব্বার কথা মনে পড়ে গেল। পটুয়াখালীর জেহাদি হুজুর আমার আব্বার বয়স্ক ছিলেন, উনি আমাকে প্রচুর আদর করতেন। সেই হুজুরের সুযোগ্য সাহেবজাদা আজকে আমাদের মাহফিলে আছেন, আপনাদের মাদ্রাসার শিক্ষক। তো আমরা এখানে যারা আলেম ওলামারা আছি, আপনারা যারা আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ আমরা কেউ বুঝি নাই, আমিও বুঝি নাই। তো বলে হুজুর, তো আপনি যদি না বুঝেন তা আমরার কথা আর কই আলাপকে, আমরা তো কইলেই নাই, আসলেও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা যে কি জিনিস, এটা যদি আমরা ভাই, এই যে ভাই, এই ছেলে কথা বলতেছো কেন, সরো, নামো এখান থেকে, নামো, নিচে নামো, সরো, তুমিও সরো, দুজন সরো, চেয়ার ছেড়ে দাও। আমার কথা বলে শুনে না কেন? তোমাদের জন্য পেছনের লোক দেখতে পাচ্ছে না, সরো, নিচে বসো। আপনি কি এই নিচে বইয়ে দূরে হইছে? ও কি দিয়ে রয়েছেন? আপনার কথা বুঝেন নাই? হ্যাঁ, মাইকম্যান পেছনে বসেন, নিচে বসেন। মাইকম্যান কি লোকে লাগিয়ে থাকুন লাগবো নাকি? হ্যাঁ, নিচে বসেন। ওকে, ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে বসেন। হ্যাঁ, আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে, খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। হ্যাঁ, তাইলে আমরা কিছু নিয়ে বাড়িতে যেতে পারবো। আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আহা, সবাই বলে লা ইলাহা মুহাম্মাদুর, আমরা বুঝি নাই কি বলছি। আরো সহজ করে বলি, এক লোক কিছু পাখি পালে, পাখি। তো পাখিগুলারে মানুষ শিকার করে নিয়ে যায়, জাল দিয়া খেও দিয়া পাখিগুলার এনে জব করে খাইয়ে। ওই লোক চিন্তা করতেছে পাখি পালবো কেমনে, পাখিগুলো তো বোকা, কেউ সামান্য একটু গম ছিটাই দেয়, পাখি খাইতে শুরু করে, আরেকজন এসে জাল দিয়া খেও দিয়া পাখিগুলো ধরে নিয়ে যায়। এখন উনি বুদ্ধি কইরা পাখিগুলার একটা 3টা লাইন মুখস্থ করাইছে। কোনো মানুষ আসলেই পাখিগুলারে মুখস্থ করাইছে, শিকারি আসতেছে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এই 3টা লাইন পাখিগুলারে মুখস্থ করাইছে। কথা কি বুঝতেছেন? চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, আপনি হেদিকে কাছে থাকলে হইতো না, একটু চেয়ারটা ঘুরে দেন, কোন ইচ্ছা করে দেন। চলতো না, আমার চলতো না, আপনার চলবো, আমি দেহন লাগবো আপনার, আপনি আবার আমার দিকে চাই যেতে হয়। আমিন কম। কি মুখস্থ করাইছে? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন পাখি এটা মুখস্থ করছে। এখন উঠান দিয়ে যখন কেউ হাইটা যায়, তখন সবগুলো পাখি একসাথে বলে, পাখি শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। গোলাম মাওলা ফারুকি কেউ করতেন না, খাইলে কি মৃত্যু। এখন যেই শিকার করতে যায়, এখন সব পাখি একসাথে চিৎকার করতে থাকে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। এখন যারা জালটা লইয়া ধরতে যায় তারা উঠটা দেয়, আরে কখনো সাংঘাতিক পাখি, এদিকে ধরন যেত না। আরেকটা কই, কিরে যে যায় তার লগে পাখি এই কথা কয়। আচ্ছা, আমি একদিন দেখেছেন টেস্ট করে, হাতে কুনি জেল লইয়া গেছে, গিয়া সেটা দুগলা গম তে গেছে, পরে কথা আছে শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। তে সব কথা শূন্য, দুগলা গম যখন ছিটা দিয়া দিছে, পাখি কি বইয়ের না খাইতে আছে? কথা কনা সিটে, এই পাখি কি বৈশাখ না খাইতে আছে? কিন্তু কি কইছে তখন? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। ওরা যারা বলতেছে খাইলেই মৃত্যু, তারা কি বইয়ের না খাওয়া শুরু করে দিছে? তাইলে বোঝা গেল ওই যে শিকারি, সে বুঝা ফেলাইছে, এটা মুখস্থ করছে, তো এটার অর্থ বুঝছে না। ঠিক কিনা কর? তারা এটা মালিকে মুখস্থ করাইছে, এই কথা সে কি কইতে আছে সে এটা বুঝছে না। বুঝলে তে কোনো গম খাইল নয়, বোঝা গেল এটা তার মুখস্থ, তে বুঝছে না। আমার বাংলাদেশের মানুষ পাখি যেমন মুখস্থ করেছে, শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু, আমার বাংলাদেশের মানুষ মুখস্থ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অর্থ কি জানে না, মানে না, এই জন্য তারা শিকারীর খপ্পরে পড়ে গেছে। ঠিক কিনা বলো? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝিনি নাই? আপনি বুঝিনি নাই লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই। আমাদের আবাদত পাওয়ার উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ আছে? মাজারে গিয়া সেজদা দেয় কারা? কে দেয়? আপনার ভিতরে একদল লোক দেয় না? তো তেজে কইলো লা ইলাহা ইল্লাল্লাহ কইয়ে দুনিয়াতে সেজদা দিতে আছে, তইলে ওইতে পাখির মতো মুখস্থ করছে, শিকারি আসবে, বম ছিটাবে, খাইলেই মৃত্যু। সে মুখে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ। এটাতে জানে কিন্তু তে বুঝে নাই, না বুঝার কারণে সে মাজারে গিয়া সেজদা দিছে। ঠিক কিনা? মাজারে গিয়া সেজদা দিলে কি সুস্থ না অসুস্থ? ঠিক, বাচ্চা রয়েছে না মারা গেছে? তার কি জাহান্নাম জান্নাত না জাহান্নাম? সহজ ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ আর মানে হচ্ছে লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো বন্ধু নাই। কিন্তু আপনি কি বলেন, যখন রাজনৈতিক নেতা আপনার এলাকায় মন্ত্রী এসেছে, আপনি ফুলের মালা দিয়া মানপত্র পাঠ করতেছেন, আপনি আমাদের এলাকায় এসে আমাকে ধন্য করেছেন, যদি আমরা চামড়া কাইটে আপনার পায়ের জুতা বানাই দেই, তারপরে ঋণ সুদ হবে না। আপনি আমাদের পরম বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় লা মাশুকা ইল্লাল্লাহ। দুনিয়ায় চলার জন্য কিছু বন্ধু লাগে, কিন্তু প্রকৃত বন্ধু হইল আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলতেছেন লা মাউজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার সামনে কোনো মওজুদ নাই। অর্থাৎ আল্লাহ ছাড়া আমি কাউকে স্বীকারই করি না, সব কিছুর ঊর্ধ্বে গিয়া আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মাকসুদা ইল্লাল্লাহ, আমার কোনো উদ্দেশ্য নাই আল্লাহ ছাড়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ 4টা শব্দের অর্থ বললাম। লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। আপনি মুখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে আরো 4টা অর্থ আপনার ভিতরে আছে। আপনি যাই না শুই না বিষ পান করেছেন। আপনি আল্লাহ যখন বলছেন লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই। অর্থাৎ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার রাজনৈতিক জীবন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। ঠিক কিনা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, আপনি ইবাদত করার আগে, আপনি মুসলমান পরিচয় দেওয়ার আগে, আপনি আপনাকে আগে চিনে নেন, আপনি আপনার আকীদা শুদ্ধ করে নেন, আপনি আপনার মন মানসিকতা আমাকে জানান। আল্লাহর নবী বলেন, কি জানাবো বলেন? আপনি বলে দেন আমার নামাজ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবীকে বলেন, আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ। 4টা জিনিসের কথা বলছে। মুফাসসিরিনে কেরাম কয়, আমার নামাজ, আমার কোরবানি, আর রোজা গেল কই, হজ গেল কই, যাকাত গেল কই, আর বাকি আবাদতগুলা কই? মুফাসসিরিনে কেরাম কয়, একটা হইল জানের আবাদত নামাজ, আর একটা হইল মালের আবাদত কোরবানি, আর যত যা কিছু আছে আমার আল্লাহ সব কিছু এর ভিতরে ইনক্লুড করে দিয়েছেন, ঢুকিয়ে দিয়েছেন। একটা ইবাদত আর বাকি নাই। বলেন সুবহানাল্লাহ। আয় বাচ্চারা, আয় বাচ্চারা বসো, আয় তারে বোন, এটা মনে করছো অন্য হুজুর। এখানে বাড়া হুজুর ছিল, এই ছেলেগুলো তো সাংঘাতিক বিরক্ত করতে। এটাকে হাততালি দেওয়ার জায়গাটা
বোকা কথা। একটা লোক দয়া করে উঠবেন না। আমি শেষ করবো, আমরা একসাথে সবাই যাবো ইনশাআল্লাহ। মাঝিটা কেউ উঠতে দেবে। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের লগেতে উঠবো তার আর বিচার। আপনি থাকতে উঠলো কেমনি, বিচারটা হইলো হেই না, দাফনা দুফনা নামাই নেবেন নিচের। আমিন কর, জোরে কর, আরো জোরে। তা আমরা কি বললাম? আল্লাহ নবীকে আল্লাহ কি শিখালেন? বলেন আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ। ও নবী, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা, ঘুমাইতে যাওয়া, এর মধ্যস্থিত যা কিছু কাজ আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? তাহলে আমরা যে নামাজ পড়ি কার জন্য? আমরা যে রোজা রাখি কার জন্য? আমরা যে হজ করি কার জন্য? আমরা যে যাকাত দেই কার জন্য? আমরা যে টুপি মাথায় দিছি কার জন্য? আল্লাহর খুশির জন্য। কিন্তু আফসোস কি জানেন? আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা যারা 30 দিন রোজা রাখেন বছরে, আবার মাসে মাসে আইয়ামে 20, 13, 14, 15 রোজা রাখেন, আবার সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখেন, আপনারা যারা সবসময় টুপি মাথার দিয়ে রাখেন, আমরা চেয়ারম্যান সাহেবের মতো আপনারা যারা সবাই দাঁড়িয়ে রাখছেন, আমরারে লইয়া আরেক দল মানুষে আইয়া কি কয় জানে? আইয়া কয় হুজুররা, এই দাড়িওয়ালারা, টুপিওয়ালারা, তারা ইসলাম লইয়া রাজনীতি করে। আমি কই বেড়া, তুই কথাটা বুঝা কইতে পারছ? তুই কথাটা বুঝতা? তুই যে কইলি হুজুররা টুপি লইয়া দাড়ি লইয়া রাজনীতি করে, উদিন হুদিন 12 মাস আমরা টুপি, আমরা দাড়ি। আমি মুশতাক ফয়েজি, আমার যদি এই বন্দুকের নল তাক করে যে এখন গুলি করাম, না হইলে দাড়ি কামাইবেন, আমি কি দাড়ি কামান সম্ভব? আমি কি কোন লাগবো? কাম লাগলে গুলি করে দাও, দাড়ির ভিতরে ফুল লাগাইতাম পারতাম না। ঠিক কিনা? তাইলে আমরা যারা দাড়ি রাখা দিছি বুলেট মারলেও কামান যাইতো না, যারা টুপি রেখা দিছি খুলন যাইতো না, আমরা তো উদিন 12 মাসে এটা আমরা ইসলাম লইয়া রাজনীতি করি না। যারা সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, তারপরে দব্বিব্বা সাদা দাড়ি, সাদা চুল লইয়া সেইটা তারা ইসলামের ধারক বাহক হইয়া আছিল। যেই মাত্র গুলি এই আপনার সদরঘাট ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হম। ঠিক কিনা? রাজনীতি কি আমরা করলাম না তারা করলো? যারা 12 মাস আমরা দাঁড়িয়ে রাখুন না, আমরা দাঁড়িয়ে লইয়া রাজনীতির সময় নাই। যারা সময়ে সময়ে দাঁড়িয়ে রাখে, সময়ে সময়ে দাড়ি কামায়, তারাই আবার ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? আরো সহজ করে কই, হ্যাঁ, কয়দিন পরে আমরা নির্বাচন আইব না? নির্বাচন আইলে দেখবেন এবারে নমিনেশন পেপার সাবমিট করার সময় এবারে দাউদকান্দি অফিসও গিয়া দেখবেন টুফি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া এবারে সাহায্য সূর্য গিয়া নমিনেশন পেপার সাবমিট করে, যদি জেলাত করণ লাগে জেলা প্রশাসকের এনো। এবারে নির্বাচনের আগে চিন্তা করছে একটা টুফি কিনন দরকার। এর আগেও করলাম এই সমাজটাতে এবারে আসিল নি রে, কথা কেন আসিল নি? এতদিন করলাম টুফি মাথার দিছে না, এবারে নির্বাচনে দাঁড়াইব দেখিয়া এবার একটা টুফি কিনছে, টুফি মাথার দিছে। ফাঁস করুক না হইলে ফেল করুক, এবারে ফাঁসের পরে অথবা ফেলের পরে টুফি যে ইটা দিয়ে হালাইছে, সামনের 5 বছর এবার টুফির খবর নাই। তাইলে বোঝা গেল যারা 12 মাস টুফি মাথার দিয়ে রাখে তারা ইসলাম লইয়া রাজনীতি করে না। যারা নির্বাচন আইলে ফর্তি মাথার দেয়, টুফি মাথার দেয়, তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? এই কথাটি আমরা জানি না, রাখা দরকার আছে। দরকার আছে নিও, দরকার আছে। আবার চাইয়েন নি, আবার নি খোড়া দেন চাইয়েন, এটা সরম পাইব না, এটা কোয়ার দরকার না। আমি যে কইয়া রাখছি দেখালি হুন্ডারা হ্যান তো এসব। আল্লাহ যেন মাফ করে সবাই করে আমিন। তাইলে আমরা কি কইলাম? লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, জুড়ে কর, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনি কইলেন বিধানদাতা, আইনদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা কেউ নাই।
এটা আপনার মুখে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি গত কিছুদিন আগে কুমিল্লা আমার বাসার কাছে সেলুনো গেছি চুল কাটাইতাম। তো তে অনেক পুরানা হিন্দু, তে আবার আমার লগে খুব খাতির। তে আমার কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ করছি। আমি কই স্যার? তো তে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তে কি মুসলমান হইছে? কথা কেন মুসলমান হইছে? কে রে আপনি যেই কলমা পড়ছেন হ্যাঁ তো দুই কলমায় পড়ছে, হ্যাঁ তো মুসলমান হইল না কে রে? তা আপনি কি বিশ্বাস করছেন? আপনি যদি বিশ্বাস করতেন তাহলে কলমা ফইরা তো আপনি মাজারও গেলেন না। কলমা ফইরা আপনি মানব রচিত মতবাদ প্রচার করার জন্যে, সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আপনি জীবনে আপনি মুসলমান হিসেবে আন্দোলন করতে পারেন না। আপনার বিশ্বাস থাকা দরকার জমিন আল্লাহর, আমরা আল্লাহর, এই জমিনে আইন চলবে আল্লাহ। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। ওখানে বুঝের ভিতরে কথাবার্তা শেষ হয়ে দিব। আমিন কর, জোরে কর। আচ্ছা, তাইলে পাখিয়ে না কি কইছিল? শিকারি আসবে, গম ছিটাবে, খাইলেই মৃত্যু। পাখি যেমন মুখস্থ করছে অর্থ বুঝছে না, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মুখস্থ করছি, অর্থ বুঝি নাই, এই জন্য আমাদেরও মৃত্যু। ঠিক কিনা? আমরাও ফালানি গেছি, বরবাদ হয়ে গেছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আল্লাহর নবীর এন্তেকালের গইনা ৮১ দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে। আরাফার ময়দানে সেই দিন সাহাবা ছিল ১,৪০,০০০। সুবহানাল্লাহ হয় না? ১,৪০,০০০ সাহাবা ময়দানের ভিতরে দাঁড়িয়ে আছেন। আমার নবী উটের পিঠে বসে আছেন। গুধুলি লগ্ন পরন্ত বিকিল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, আমার এই সুন্দর নবী উটের পিঠে বসে আছেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে এসে পড়েছে। মৃদুমন্দ বাতাস, আল্লাহ নবী সবার গায়ের ভিতরে একটা মৃদুমন্দ শিহরণ। হঠাৎ করে সাহাবারা তাকিয়ে দেখলেন নবীর চেহারা মুবারক লাল হয়ে গেল, কপালের ভেতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। আল্লাহর নবী যে উটটার পিঠে বসা ছিলেন, আস্তে করে উটটা বসে পড়ল। সাহাবায়ে কেরাম বুঝলেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ, কারণ ওই ওয়াহীর লোড সইতে পারে না ওট। ওয়াহীর যে একটা ওজন পাওয়ার, এটা ওটটা সইতে পারে নাই, এই জন্য ওটটা আস্তে করে বসে পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহীর এমন পাওয়ার, ওয়াহীর এমন লোড, সইতে পারে না ওট। ওটটা বসে পড়ল। আল্লাহর নবী আস্তে করে দাঁড়ালেন। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন ওই ময়দানে ১,৪০,০০০ সাহাবা ছিলেন। আমার নবী এত লম্বা মানুষ ছিলেন না, তিনি ছিলেন মধ্যম আকৃতির। ওনারে বাইটটাও বলা যাবে না, লম্বাও বলা যাবে না, উনি ছিলেন মাঝারি আকৃতির, এভারেজ গড়পড়তায়। আল্লাহ রাসূল যখন দাঁড়ালেন ময়দানে, তখন ১,০০,০০০। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা খুব খেয়াল করে আওয়াজ দিয়া জবাব দিয়ে আমি যখন যেটা বলতে বলি, ছেলেটা উঠান তো, কয়টা বাজে রাইতে? এই রে তো হইতালাই সেতে মাইজ দেখ কি করে গিয়ে বলতে। আমিন কর। শুধু আমার দিকে তাকাই থাকে না বাবা, তুমি কথা বলো কোনো ওর সাথে, একটু আমার দিকে তাকাই থাকো, জবাব দাও যেটা প্রশ্ন করি। ১,৪০,০০০। নবীজি উঠে দাঁড়ালেন। তাই ১,৪০,০০০ যদি একটা মানুষ থাকে, এখনো বাচ্চা মানুষ যেমন থাকে, লম্বা মানুষ থাকেনিও, মা কথা না থাকেনি, অন্তত ৪-৫ হাজার লোক লম্বা হইতো না?
তো নবী কি সবার চাইতে লম্বা না মাঝারি? কিন্তু যেই মাত্র নবী দাঁড়াইলেন সবাই তাকাইয়া দেখলো 1,40,000 সাহাবা সবাই তাকাইয়া দেখছে মাঝারি আকৃতির আমার নবীজি সবার উপর দিয়া উনার চেহারা মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা স্পেশাল কোয়ালিটি, এটা হচ্ছে মুআজিজা, অনন্য বৈশিষ্ট্য, এটা নবীজির জন্য খাস। আল্লাহ নবীর আল্লাহ কতগুলো জিনিস দিছে আপনি শুনলে চমকাইয়া উঠবেন। ভর দুপুরে মরুভূমির মাঝে যারা হজে গেছেন তারা দুপুরবেলা এই হারেম শরীফের চারুগুল দিয়া ফ্যান আছে, পানির ঝর্ণা আছে, তারপরে বাতাস ছুটতে আছে, এরপরেও যে গরম আপনি যে এটা দিয়ে আটটা যাইবেন মনে হয় যেন মাথাটা ফাটতে যাইব গা, ধানটা দিলে খই হইব, চাউলটা দিলে মুড়ি হইব, এইরকম একটা গরমের ভিতরে দিয়া তৎকালীন আমলে যখন ফ্যান নাই এসি নাই পানি বৃষ্টির পানির মতো পানি ছিড়ায় না, সেই দিনও আমার নবীজি মরুভূমির মাঝে দিয়ে আটটা যাইতে আছে, কেউ সাহসও করে না। সকলে কিতা কয় এটি কিতা এবার আর কি এই রোদ টোদ লাগে না, মাথানি ফেটে দিকা সকলে চাইয়া দেহে নবীজি যখন হাইটা যায় মাথার উপর একটা মেঘের টুকরা, একটা মেঘবালা নবীর সাথে সাথে ছায়া দিয়া দিয়া যায়। আর আস্তে এখন সুবহানাল্লাহ। এই নবী মরুভূমির মাঝ দিয়া যখন হেঁটে যায়, এবড়ু থেবড়ু কণা বেরো হওয়া পাথর, কোনাচ্চা পাথর পায়ের তলে পড়লে দেখবেন ওমাগো কইয়া চিল্লাম দিয়ে উঠে, সাংঘাতিক ব্যথা পাওয়া যায়। আল্লাহ নবী ওই পাথরের উপর দিয়া হেঁটে যায়। সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে এটা কেমনে সম্ভব। এই যে কোনাচ্চা পাথরটা নবীর পায়ের তলে পড়লো, নবী কি একটুও ব্যথা পাইল না? পেছনে পেছনে দৌড়াইয়া পরীক্ষা করার জন্য একজন পাথরটারে হাতে নিছে। অবাক বিস্ময়ে চিৎকার করে কয়, আরে আরে আরে, যেই পাথর আমরা মনে করছিলাম নবীর কদমের নিচে পইরা নবীর সম্মানে ওই শক্ত পাথর তুলার চাইতে আরো নরম হয়ে গেছে। এই নবী যখন ময়দানে দাঁড়াইছে লোকজন না কত, আল্লাহ আমি দাউদ কান্দি ওয়াজ করে মজা পাই। দাউদ কান্দির যারা শ্রোতা তারা সাংঘাতিক সচেতন, সাংঘাতিক সচেতন। ফলাফল কিছু দুষ্টামি তো করে, আবার আমি ডাক দিলে তেমনি হুঙ্গে রক্ত বালা তো সঙ্গ দূষে না খারাপ হয়েছে। এতেন্ডির গাও তো আবু বকরের রক্ত, উমরের রক্ত, উসমান আলীর রক্ত, সঙ্গ দূষে খারাপ হয়েছে। রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা পাও? এই যে ঠিক আছে বললাম, তোমার কথা কইছি, আর বিরক্ত করো না। আমিন ক 1,00,000 সাহাবার মাঝে নবী দাঁড়াইছে, ওরটা বসে পড়ছে। সাহাবারা কে গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। ওরটা বসে পড়লো, আপনি দাঁড়িয়ে গেলেন, নিশ্চয়ই এটা ওহী নাজিলের লক্ষণ। নবীজি মুচকি হেসে কয়, হ্যাঁ, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে মন চায়? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ দয়া করে যদি শোনান। আপনারা তো ডাইরেক্ট জি কইয়া লাইছে, সাহাবারা এমনি কথা কইতো না। সাহাবারা যদি জিগাইত, ও তোমরা ভিতরে কেডায় জানো যে এই বিষয়টা কি, তখন সাহাবারা চুপ করে থাইকা কইতো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানো। সুবহানাল্লাহ বলবেন না? এটা একটা আদব। নবীজি না জানলে জানবো কারা? নবীজিটা স্বয়ং আল্লাহ ডাইরেক্ট জানায়। আমি আয় ছেলে আয়, তোরি বেড়া মাহফিলটা নষ্ট করে দিতে আসত তোরা। তো নবীজিটা স্বয়ং আল্লাহ জানায়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবীর উপরে সাহাবারা ছেড়ে দিতেন। এখন 1,40,000 সাহাবার সামনে যখন নবীজি দাঁড়ালেন, এবার সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই ওহী নাজিল হয়েছে। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? হ্যাঁ, দয়া করে আপনি যদি শোনাইতে চান। নবীজি শোনালেন। আমরা অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم
আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, শুনো শুনো শুনো, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল জুমার দিন, আরাফার দিন, সোনায় সোহাগা। আল্লাহর নবী কয়, গরিবের জন্য হজের দিন হচ্ছে জুমার দিন ও মুসলমান। আর আরাফার ময়দান সারা জীবনের গুনাহ মাফের ময়দান। আরাফার ময়দানে যে হজ উপলক্ষে উপস্থিত হলো, আর তার নামটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ্জে মাবরুর যাদের তার নামের তালিকায় লিখে গেল, বিনিময় কিচ্ছু নাই। ওই হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে, বিনিময় শুধু একটাই, তার নাম হলো জান্নাত। নবীটাকে বললেন, শোনো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের রবকে, সবাই বলেন রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা যারা তরিকতপন্থী, যারা ওজিফা কালাম আদায় করি, মাগরিবের পরে ফজরের পরে আমাদের একটা ওজিফা আছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাইলে আবার বুঝে গেলাম দিন পরিপূর্ণ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? ১৫০০ বছর আগের কথা। এটারে কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আফসোস কি জানে, আমরা যার যার সুবিধা মতো কেউ এটারে বাড়াইছে, কেউ এটারে কমাইছে। ওখানে সহজ করে বুঝনের লেখা একটা উদাহরণ দিলে বুঝবেন। আগের দিনও শীত পড়তো বেশি, ঠিক নিও না? কথা কথা ঠিক নেই? আগের শীত কি ওখানে শীত? ওখানে তো শীতের কাপড় নামানোর আগে শীত শেষ। আগের দিনও সাংঘাতিক শীত পড়তো। আমরা যারা শুরু আসলাম, কি যে শীত আছি, চেয়ারম্যান সাহেবের সময় তো আরো বেশি শীত আছি। তখন আমরা গরিব আসলাম, বাংলাদেশের মানুষ, আমাদের এত ধনী আমরা ছিলাম না। শীতের ভিতরে সকালবেলা আম্মায় ডাক দিয়া তুললা এক মুঠ মুড়ি দিয়া ফলাফেন্ডে মক্তবে ফাটাই দিত। আব্বার নামাজের লুঙ্গিটারে ফাটাইডা কইরা ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আছে নি? কথা মনে আছে নি? আব্বার তারে খানা করাইতো সোজা করিয়া, তে তো কান্ত উঠতাম না, শীত করে শীতে তে হাফ প্যান্ট কিনতে রাখছে, উফরে দিয়ে লুঙ্গিটারে ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া বান দিয়া তার এক মুঠ মুড়ি ধরাই দিছে। তো এই মুড়ি দি খাইতে খেতে বক্তব্য গিয়ে বইছে পরে, বক্তব্যের ফাঁকটা ঠান্ডা, এটার ভিতরে বইছে পরে ঠান্ডা, নিষ্ঠা সর্দ হইয়া যে গেতেছে। ফলাফাইনে তারে দেখা ওই যে লুঙ্গি যে ফেস দিয়ে বান্ধা রাখছে, তার তো হাত দেখা যায় না। শুধু ফলাফাইনের সাথে করে কি তারে, তোর দিয়ে হাত নাই, তোর তে আইস দিয়া তো আছে ভিতরে, ভিতরে হাত আছে। এইরকম করে সকালে বক্তব্য ফাড়াইতো। অনেক সাংঘাতিক শীত আছে। একবারে রিক্সা চালায়, ফলারা মক্তব তাইয়া মার কাছে কান্দা, আম্মা গো তুমি যে আমার প্রত্যেক দিন সকালে বক্তব্য ফাড়াও, বক্তব্যের ফাঁকা যেই ঠান্ডা, আমি আর বক্তব্য যাইতাম না, আমার একটা এই জাম্পার আর নইলে একটা ফায়জামা কিনা দিবা, তো হইলে আমি যাই। তো হ্যাঁ থেকে রিক্সা চালায়, সুটটা বেশি। অহন কেমনে কিতা করো? তো মিল্লাস এতে যখন খাইতে আইছে রিক্সাওয়ালায়, তার বউয়ে কইছে, তে মাশাল্লাহ বড় হয়েছে, বক্তব্য যায় কায়দা পরে, কয়দিন পরে আম ফাড়া লইব, তে হাত প্যান্ট কিনবো কয়দিন। আপনি তো দাউদকান্দি গৌরীপুর যান, বাজারও ফাইলে সাইন্সের টাল কোম্পানির অনেক সময় তো ফাইজামা টাইজামা আইয়ে বিদেশি বেড়াইতে এহাতরা উলের ফাইলে কম পয়সার ভিতরে লইয়া যায়। তো এত আইসে এমনি গৌরীপুর বাস স্ট্যান্ড এরকম সিটাগাংতে ইডা দিয়া টাল কোম্পানির মাল হালাইছে পরে যার